বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে দশম শ্রেণীর ছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি দশম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যায় সপ্তম পার্ট 4 আছে, দেখো শিশু পরিচালনার নীতি। পার্ট 4 আছে শিশু পরিচালনার নীতি। আজকে আমি শিশু পরিচালনার নীতি নিয়ে আলোচনা করব। অনেক শিশু বিজ্ঞানী জন্মের মুহূর্তে শিশুকে সাদা কাগজের সাথে তুলনা করেছেন। সাদা কাগজে যেভাবে ছবি আঁকা হয়, ছবিটি সেভাবেই রূপ লাভ করে। নবজাত শিশুর কোনো অভিজ্ঞতা থাকে না, সে আশেপাশের পরিবেশ থেকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে এবং সেভাবেই তার আচরণে প্রকাশ পায়। শিশুকে উপযুক্ত ভাবে গড়ে তোলার জন্য শিশু পরিচালনা নীতি দরকার। সঠিক তত্ত্বাবধানের অভাবে শিশুর কখনো আচরণগত সমস্যা দেখা যায়, যা বর্তমান বা পরবর্তী বিকাশকে বাধাগ্রস্ত করে। শিশুরা কাদা মাটির মতো। উপযুক্ত পরিচালনার মাধ্যমে শিশুটিকে মনের মতো সাঁচে গড়ে তোলা যায়। আমাদের সকলকে শিশু পরিচালনার নীতি জানা জরুরি। আমরা এখন শিশু পরিচালনার নীতি নিয়ে আলোচনা করব। প্রথমে শিশুর সামনে আদর্শ আচরণ উপস্থাপন। আদর্শ আচরণ উপস্থাপন। শিশুর সামনে শিশুকে প্রশংসা করা। 3, শিশুকে শাস্তি না দেওয়া। না দেওয়া। 4, শিশুর জন্য হ্যাঁ বলা। হ্যাঁ বলা। 5, শিশুর সাথে ভাব বিনিময় করা। তাহলে 1 কি শিশুর সামনে আদর্শ আচরণ উপস্থাপন। 2, শিশুকে প্রশংসা করা। 3, শিশুকে শাস্তি না দেওয়া। 4, শিশুর জন্য হ্যাঁ বলা। 5, শিশুর সাথে ভাব বিনিময়। ছয়, শিশুর জন্য আদর্শ পরিবেশ। শিশুর জন্য
আদর্শ পরিবেশ তৈরি। আদর্শ পরিবেশ তৈরি। 7 শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করা। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করা। তাহলে প্রথমে আমরা শিশুর সামনে আদর্শ আচরণ উপস্থাপন। শিশুর সামনে আদর্শ আচরণ উপস্থাপন করতে হবে। শিশুরা অনুকরণ প্রিয়, বড়রা যা করে তারাও দেখা দেখি তা করার চেষ্টা করে। এজন্য শিশুর সামনে আদর্শ আচরণ উপস্থাপন করতে হবে, যেমন বড়দের শ্রদ্ধা করা, অন্যকে সাহায্য করা ইত্যাদি। শিশুদের যেটা নিষেধ করা হবে বড়রাও সেটা থেকে বিরত থাকতে হবে, যেমন মিথ্যা কথা না বলা, ঝগড়াঝাটি না করা ইত্যাদি। এবার আমরা আসি শিশুকে প্রশংসা করা। প্রশংসা শিশুকে ক্ষমতা বাড়ায়, সাফল্যের অভিজ্ঞতা দেয়। শিশুকে প্রশংসা করলে দেখা যায় তার আত্মবিশ্বাস বাড়ে, সে নিজে বুঝতে পারে যে সে কিছু করতে পারে এবং করার ক্ষমতা রাখে। তার ভালো গুণাবলী খুঁজে বের করে তার প্রশংসা করা। 3 শিশুকে শাস্তি না দেওয়া। শিশুকে শাস্তি দিলে তার উপরে ক্ষতিকর প্রভাব পড়ে। শিশুকে শাস্তি না দেওয়াই ভালো। শাস্তি 2 ধরনের। 1 শারীরিক শাস্তি, 2 মানসিক শাস্তি। শারীরিক শাস্তি হলো তার শরীরে আঘাত করা, মারা, খেতে না দেওয়া ইত্যাদি। আর মানসিক শাস্তি হলো তাকে বকা, দোষারোপ করা, ঘরে বন্দি করে রাখা ইত্যাদি। শারীরিক মানসিক যে শাস্তি হোক না কেন সেটা শিশুর উপরে ক্ষতিকর প্রভাব বিস্তার করে। দেখা যায় শিশু এতে ভীতু, লাজুক হয়ে বেড়ে ওঠে। এজন্য কোনো প্রকার শাস্তি তাকে দেওয়া যাবে না। শিশুর জন্য হ্যাঁ বলা। অনেকের ধারণা শিশুর জন্য হ্যাঁ বলা মানে শিশুর সব কাজে অনুমতি দেওয়া। শিশু যেটা বলে তা তাকে করতে দেওয়া, কিন্তু আসলে ঠিক নয়। শিশুকে ইতিবাচকভাবে হ্যাঁ বলা মানে শিশুকে ইতিবাচকভাবে পরিচালনা করা। তাকে আদেশ বা নিষেধ যেটাই দেয়া হোক না কেন সেটা যেন ইতিবাচকভাবে হয়। অনেক সময় আমরা শিশু বলে এটা করো না, ওটা করো না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, এই ধরনের কথা আমরা বলে থাকি। শিশুকে কিন্তু আসলে এভাবে বলা ঠিক না। শিশুর জন্য সেটা প্রত্যেকটা কথায় যেন হ্যাঁ বোধক হয়। যেমন কাঠের টুকরা
টেবিলের উপর রেখো না, এভাবে না বলে আমরা বলতে পারি কাঠের টুকরাটা তুমি মাটিতে রাখো। এখন খেলতে যাবে না, এভাবে না বলে বলতে পারি আগে খেয়ে নাও তারপরে খেলতে যাবে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এভাবে না বলে বলতে পারি তুমি চেষ্টা করলে অনেক কিছু করতে পারবে। এবার শিশুর সাথে ভাব বিনিময়। শিশুর সাথে ভাব বিনিময় করতে হবে। শিশুর সাথে কথা বলার জন্য নরম ও সহজ ভাষায় কথা বলতে হবে। কর্কশ ভাষায় কথা বললে শিশু ভয় পায় এবং তাকে এড়িয়ে চলে। শিশুর সাথে কথা বলার সময় তার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, কথার মাঝে বাধা দেওয়া যাবে না এবং তাকে তার চোখে চোখ রেখে বন্ধুর মতো আচরণ করতে হবে এবং তার কথার সবগুলো মনোযোগ দিয়ে শুনে প্রশ্ন করতে হবে। তাহলে শিশু মন খুলে কথা বলতে পারবে, তার সাথে বড়দের সাথে সে ভাব বিনিময় করতে পারবে। 6 নাম্বার, শিশুর জন্য আদর্শ পরিবেশ তৈরি। শিশুর জন্য আদর্শ পরিবেশ তৈরি। শিশুর জন্য সুন্দর ও সুষ্ঠু একটা পরিবেশ দরকার। তার জন্য দেখা যায় যে সুন্দর একটা পরিবেশ পেলে সে বিরক্ত করে না এবং আনন্দে থাকে। শিশুর স্কুলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার প্রধান কাজ খেলাধুলা করা। তাকে সেজন্য একটা নিরাপদ স্থানে খেলতে পারে এবং খেলার সরঞ্জাম যা লাগে তাকে তা দেওয়া। 7, শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করা। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করা এবং তাকে সুখী করা। এই মনস্তাত্ত্বিক চাহিদা থাকে সেগুলোকে ইংরেজিতে 3S হ্যাপিনেস দিয়ে এবং বাংলায় সুখের 3টি স দিয়ে বোঝানো হয়। স্বীকৃতি, স্নেহ, সাফল্য। স্বীকৃতি হলো শিশুটি যেভাবে আছে তাকে সেভাবে গ্রহণ করা। আর স্নেহ, প্রত্যেক শিশুই স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা চায়। সাফল্য, প্রত্যেক শিশুই সাফল্য সফলতা চায়। সে কাজ করতে পারলে খুশি হয়। তাহলে আমরা এতক্ষণ পার্ট 4 আছে শিশু পরিচালনা নীতি। শিশু পরিচালনা নীতিগুলোর মধ্যে আছে দেখো, শিশুর সামনে আদর্শ আচরণ উপস্থাপন, 2 শিশুকে প্রশংসা করা, 3 শিশুকে শাস্তি না দেওয়া, 4 শিশুর জন্য হা বলা, 5 শিশুর সাথে ভাব বিনিময়, 6 শিশুর জন্য আদর্শ পরিবেশ তৈরি, 7 শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করা। আমরা এতক্ষণ শিশু পরিচালনা নীতি নিয়ে আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ থাকলো শিশু পরিচালনা নীতিগুলো লিখো। শিশু পরিচালনার নীতিগুলো লিখো। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।